তুমি আমাকে যেমন দেবে আমি তোমাকে তেমন দেব। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। তুমি চারানা দাও, আমি চারানা দেব। তুমি দেবে না, খালি নেবে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, আর ভগবান তুমি নকল দানা খাও। লজ্জা করে? হ্যাঁ, হরি বল, হরি বল। ভগবান কি চায় নকল দানা? আচ্ছা, এটা একবারও ভাবেনে আমি যদি ভগবানকে নকল দানা দিই, ভগবান আমাকে তো নকল দানা দিবে। আসল মাল দেবে, টাকা দেবে, বিলাসিতা দেবে, তিনতলা বিল্ডিং দেবে, 20 লাখ টাকার গাড়ি চাপার সৌভাগ্য করে দিবে। কিন্তু বাড়িতে এমন একটা নকল দানা দিয়ে দিবে, ওই জ্বালায় তুই চলে মর। বুঝলে না? রাধাকুণ্ডে বহুলা অষ্টমীতে আমি 15 দিন গিয়ে ওখানে থাকি। রাধাকুণ্ডে, একদম রাধাকুণ্ডের ওপর। তা দেখি বাঙালিরা বৃন্দাবনে গেলে কি করে জানো? ওই পকেটে হাত দিল, খুচরো বার করবে, খুচরো। আচ্ছা, তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, ভগবান তোকে ছুঁড়ে দেবে না? তুই কানা দিলে কানা পাবি, ফুটো দিলে ফুটো পাবি, ছেঁড়া দিলে ছেঁড়া পাবি। এটা মাথায় রেখো। একদম গীতার সার কথা। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। এই যে কানা, খোড়া, ল্যাংড়া, বোবা জন্মায় কেন বাড়িতে? কোটি কোটি টাকার মালিক, একটাই ছেলে দেখেন কেন? তার মানে কি ওইরকম ল্যাংড়া বস্তু ভগবানকে দিয়েছে। তা তুই এবার একটা নিয়ে বুঝ কি জ্বালা। অতএব খুব সাবধান। যা কিছু দেখছো সব আমার, তোমায় ব্যবহার করতে দিয়েছি, ব্যবহারটা যেন সৎ ব্যবহার হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি হবে কীর্তন করে? অনেক কিছু জীবনে করে ফেললাম 32-33 বছর কীর্তন করে। সেদিনই জীবনটা ধন্য হবে যেদিন আমার কীর্তন শুনে কোন সার্বজনীন জীব একজন বৈষ্ণবে পরিণত হবে। সেদিন জন্ম আমার কীর্তন জগতে আসা সার্থক হলো। তবে লাভ আছে, নালে জীবনে কি হবে? কোনো লাভ হবে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে জীবনের বড় ভুল আমরা প্রকাশ করি, আরে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলি না? এটা একদম 100 মিথ্যে কথা, জানেন? 100% মিথ্যে কথা। আপনি যা এনেছেন তাই নিয়ে যাবেন, এক্সট্রা আরো নিয়ে যাবেন। হয়তো জড়জাগতিক মালপত্র কিছু নিয়ে যাবেন, কিন্তু নিয়ে আপনাকে যেতে হবে। কি কি নিয়ে যাবেন ভালো করে শুনে নিন। আপনি যখন জন্মেছিলেন, দেখবেন শিশু জন্মালে হাত দুটো কেমন থাকে বাবা? এইভাবে খোলা থাকে না? মায়েরা বলতে পারবে, ও মা, বাচ্চা জন্মালে হাত কিরম থাকে? এরম থাকে না? ঠিক করে বলবে, এরম থাকে না কানের পাশে এরম থাকে? মুঠো করে থাকে। তাহলে দুটো হাত মুঠো কেন? ও যদি কিছুই আনে না। 3টে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, 2টো জিনিস নিয়ে আপনাকে ফিরতে হবে। এটা জানো না? শুনে নাও ভালো করে। 3টে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন তুমি ভবনদী পার হবে। মহাপাপী হলেও ভবনদী পার হবে। এই যে লোক বলে পাপীরা পার হবে না, মিথ্যে কথা। যত বড় মহাপাপী হোক, ভবনদী সে পার হয়ে যাবে। এইবার পার হয়ে ডিভাইড হবে। এপারে চিত্তগুপ্ত, বিচিত্তগুপ্ত। 2টো জিনিস তোমাকে জমা দিয়ে দিতে হবে, কর্মফল আর স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে তুমি ওপার যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বোঝা গেল?
তাহলে যদি ওখানে শাস্তি দিয়ে দেয় কর্মফল শেষ? না 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 না, ও তো পাপ পুণ্য ভোগ করলে। আবার এপারে এসো, দুটো জিনিস জমা আছে না, ওই দু হাতে দিয়ে দেবে। জন্মানোর সময় দুটো জিনিস নিয়ে আসতে হবে। যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে, ভালো মা বাবার গর্ভে তোমার জন্ম হবে, ভালো বংশ মর্যাদা পাবে, কিন্তু কর্মফলটা তোমার পিছন ছাড়বে না, ওটা তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ মহাভারতের উজ্জ্বল নক্ষত্র গঙ্গা পুত্র ভীষ্ম। সে তো কোন রূপ পাপ করেনি। মহাভারতে কোথাও ভীষ্মর পাপ দেখাতে পারবেন? তার কেন 54 দিন সরসজ্জা হলো? 11 জন্ম আগে, মানে 12 জন্মে, 11 জন্ম আগের জন্মে এমন একটি পাপ করেছিল যার জন্য তার 11 জন্ম পরে সেই কর্মফল ভোগ করতে হলো 54 দিন সরসজ্জা। এটাও ছাড়া আছে, শুনবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওখানে শাস্তি দিল মানে শেষ না। এইবার কর্মফল জমা আছে, সুকৃতি অনুসারে জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম পাবে, 2-5টা বলবো। কোন কর্ম করলে কোন জন্ম হবে শুনে নিন, তারপর ওটা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। গুরুদেবের সঙ্গে যদি কপটতা করা হয়, কপটতা মানে বোঝেন তো, ছল চাতুরি, তাহলে তার কি কি জন্ম হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় 3 জন্ম ধরে। চুচো জন্ম পায় 3 জন্ম ধরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম 7 জন্ম ধরে। কুকুর জনিতে জন্ম 7 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার খারাপ বেরোবে, বলবো বলবো? এই সভ্যরা পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। কোনো বাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। থাক না নাকি বলবো, ঝগড়া বেঁধে যাবে।
শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জনম ধরে। শালিক পাখি হতে হয় 3 জনম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, হয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অজু তদ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতকা, বানকটি নিসন্তান। অষ্টমে বজ্জা ঘাতকা, অপারি কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম। আমার কাছে একদম সব প্রমাণ স্বরূপ, সব মামাবাড়ির গল্প কিছু নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ এটা আছে। শতং পাপে পদং নাস্তি, বাংলাটা বলছি। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাঠি লেগে গেল, ঠাকুমা সরি সরি পরে বেরোবে। মন্দিরের দিকে পা করে বসা, ঠাকুরের মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না, গুরুজনদের পা লেগে গেল প্রণাম করলাম না। শতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে একটা ঠ্যাং লগ হয়ে যাবে। সহস্র বাকো বর্ধকা, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 পাপ করলে বোবা। কি ধরনের পাপ? ভালো করে শুনে নাও, 10বিধ পাপ হয়। 10বিধ, 10টা পাপ হয় 10টা কারণে। কি কি পাপ? মানসিক পাপ, বাচসিক পাপ, কায়িক পাপ। কায়িক পাপ হচ্ছে 3টে, মানসিক পাপ 3টে, বাচসিক পাপ 4টে। এই 10বিধ পাপ। বোঝা গেল না? আরো বাংলা করে বলবো। দেহের দ্বারা 3টে পাপ: চুরি করা, কারো জায়গা জোর করে ছিনিয়ে নেওয়া, কারো স্ত্রী হরণ করে নেওয়া। 3টে পাপ দেহের দ্বারা হয়, এটাকে বলে কায়িক পাপ। কায় মানে দেহ, কায়িক পাপ। এ পাপের ক্ষমা হবে না। আর 4টে বাচসিক পাপ: কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, গালি দেওয়া। 4টে হচ্ছে বাক্যের দ্বারা পাপ, একে বলে বাচসিক পাপ। আর 3টে মানসিক পাপ, তুমি অজান্তে হয়ে যাবে। কিরকম? হেঁটে যাচ্ছ, একটা বড় বিল্ডিং দেখলে, লোকটার পয়সা দেখেছিস, বাড়িখানা করেছে, ব্যাস পাপ হয়ে গেল। এটাকে বলে মানসিক পাপ। কারো জিনিস দেখে হতাশা করা। এছাড়াও আরো অনেক জিনিস দেখে আমাদের লোভ জাগে না, এগুলো মানসিক পাপ। মনের দ্বারা মনে মনে যে পাপ জন্মায়, মানসিক পাপ। বোঝা গেল? তাহলে বাক্যের দ্বারা পাপ হলে কি হবে? শতং পাপে পদং নাস্তি, 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। 10,000 পাপ করলে কালা। কি ধরনের পাপ? মুখের দ্বারা পাপটা বুঝেছেন তো? গালাগালি পারে না মাঝে মাঝে? মাঝে মাঝে গালাগালি পারো তো? ব্যাস, এই জন্মে দিয়েছে, আগের জন্মে সব দেবে, দেখতে সুন্দর করে দেবে, খালি সাউন্ডটা বন্ধ থাকবে। নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে ভাইরে। নিজেও নারিলি নিতেও আলিস, ইহাতে শপথি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। এইবার বলি কানের দ্বারা পাপ। হরিনাম শুনবে না,
এই গ্রামটায় কম লোক আছে তুমি বলো, যদি আসতো এখানে লোক ধরতো? আরে সবাই যদি হরিনাম শুনে তাহলে তো যমরাজের চাকরি চলে যাবে। সবার জন্য নয়, ভালো করে শোনো, যে আসনটায় বসেছো এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি হয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাই গৌর হরিবল। তুমি কোটিপতি হতে পারো, ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না। তোমার পয়সা আছে, তুমি ভাবলে আমি বড় বড় দল এনে বাড়িতে কীর্তন করি নেবো, না না, হবে না। তুমি কি কর্ম করে পয়সাটা এনেছো আগে ভগবান দেখবে, তবে করাতে দেবে, নালে সেখান থেকে সিল করে দেবে। কি করবে? তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে, তাকে নার্সিং হোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে, হরিনাম হতে দেবে। হ্যাঁ, আমি পড়ে বলছি তোমাকে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করা নাড়ে। তার ইচ্ছা যদি হয় তবে নেবে, না হলে নেবে না। তোমার পূর্ব সুকৃতি ছিল বলে তুমি আজকে এত রাত্রি পর্যন্ত বসে হরিনাম শোনা সৌভাগ্য পেয়েছো। এই আসনটায় বসা চারটিখানি কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব পূর্ব জন্মের সুকৃতি। এত গ্রামে লোক আছে, সবাই আসতে পেরেছে? হবে না, সবার জন্য নয়। তাহলে বোঝা গেল 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবে না, দিন রাত কি শুনবে? ডিজে, ছিরিয়া, দিন রাত ডিজে ডিজে। তারপরেই দেখো অল্প বয়সে কানের মাথা খেয়ে নিয়েছে, হলো কি যে কোন রাস্তা। হ্যাঁ, আর এখন দেখেছেন ডিজে গুলো কিরম বাজে? ওই মাইকম্যান দাদারা বলতে পারবে। হ্যাঁ, হার্টের পেশেন্ট থাকলে মরে যাবে, কি আওয়াজ! ওরে বাপরে বাপ, পুরো বুক কেঁপে যাবে। আর কিছুদিন পরেই ব্যাস কান কেঁপে যাচ্ছে। ডাক্তারবাবু দেখুন না কি হয়েছে, ধরে নিয়েছে। ভগবান বন্ধ করে দেবে, তোমাকে কিছু ভাবতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। তারপর কত ছিল দেখি কে বলবে? তারপর কত বললাম? কিরম হরিনাম শুনছে দেখো। যাও। তাই এইটা কি বলতো? এটা তো বলতে পারবে এটা কি? তার। বাহ, কিরম তাহলে বুঝেছো বলো? এটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে, তাই না? এই আমাদের অবস্থা, তাই সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে, ভেতরে ঢুকলেই শর্ট লাগবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 1 লক্ষ পাপ করিলে কি হবে? ওই যে চোখের দ্বারা পাপ। লোকটার বাড়ি দেখেছিস? চোখের দ্বারা যে পাপগুলো করা হয়। আরে দোষ তো আমাদের সারা ঘরের মধ্যে। দোষ কার জানো? হাতের নয়, পায়ের নয়, মুখের নয়, মাথার নয়। কার দোষ? যেখানে খারাপ জিনিস থাকবে শালা দুজনে ছুটে চলে, এ ধরে রাখতে পারবে না। যার জন্যে বিজ্ঞ মানুষরা আগেকার দিনে বৈষ্ণব কবিরা বলছে, ঘর তোমার যেমন তেমন হোক, কপাট বানাও সেগুন কাঠ দিয়ে। সেগুনের কপাট, সেগুনের কপাট, সেগুনের কপাট। যদি হয় সেগুনের কপাট, কেউ তারে না করতে পারে নপাট। হরিবল। অতএব ঘর তোমার যেমন হোক, হাঁড়ি, মুচি, ডুম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, কপাট বানাও সে গুণের কপাট। সে গুণের কপাট। এটা বুঝতে হবে। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোতে থাকবে, যত ছাড়াতে পারবে। এর জন্য স্বাস্থ্য পড়তে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারপর কত ছিল? শতং পাপে বদং নাস্তি সহস্র ভাগবত কজুতৎপতি রাষ্ট্রীয় লক্ষান্তে চক্ষু ঘাতক বাণগড়ি অপুত্রক। বাণগড়ি, বাণগড়ি মানে এটা একটু বোঝার ব্যাপার আছে। শাস্ত্রের ভাষা তো। বান
ছোটবেলায় পড়নি একে চন্দ্র, দুয়ে পক্ষ, বান কিসে ছিল? পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? মজা তো ওইখানে। এইটা তোমার দোষ নয়, দোষ কোথায়? যখন মাস্টার পড়িয়েছে মাস্টারই জানে না। পাঁচে পঞ্চবান পড়িয়ে দিয়েছে, পাঁচটা বান যে কি কি এটা জানে না। তাহলে বানও কোটি, বান মানে পাঁচ বান, ওই জন্য বলছে পাঁচ কোটি। এবার বাংলা বলি, মাগো নারী হয়ে জন্মেছো বা পুরুষ হয়ে জন্মেছো, পাঁচটা পাপ জীবনে কেউ করবে না। পাঁচটা পাপ করলে তুমি জীবনে সন্তানের মা কিংবা বাবা হতে পারবে না। পাঁচটা পাপ কি কি? 1 নম্বর ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপে লিপ্ত হলে তার জীবনে সন্তানাদি হয় না। বোঝা গেল? 8 কোটি পাপ করিলে বজ্রপাত পড়ে, তার চেয়ে বেশি পাপ হলে কুষ্ঠ ব্যাধি ধরে। তাহলে উপায় কি আছে এ থেকে পার হবার? ত্রাণ তো একটা আছে, সেটা কি উপায়? রত্নাকর জিজ্ঞেস করছে, কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। স্বামী কি করবো? আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলেছি, এখন কি হবে? কিছু করার নেই। দেখতে দেখতে মা গর্ভবতী হয়ে গেল। কেমন? আর যেদিন থেকে গর্ভবতী হলো প্রত্যেক দিন ভাগবত শোনে। এইটাই মূল ব্যাপার, প্রতিদিন ভাগবত শোনে যেদিন থেকে গর্ভবতী। কেন? ওমা সন্তান গর্ভে এলে তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, তুমি যদি হরি কথামৃত শোনো, যে সন্তান হবে সে হবে ধর্ম অবলম্বী, সে হবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখো, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। তুমি যদি প্রত্যেকদিন গোবিন্দের চরণামৃত খাও, গোবিন্দের প্রসাদ খাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, মহাপ্রভু চিড়ে ভোগ খাও, সে সন্তান দেখতে যেমন হোক বিশ্ববরেণ্য হবে, বিশ্ববরেণ্য ভাগবত বলছে। আর তুমি যদি প্রত্যেকদিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। এটা তো বুঝতে হবে, কারণ ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, মহামহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বলো? বুকে হাত দিয়ে জন্মাচ্ছে না কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে হবে? মা তো সকাল থেকে সন্ধে খালি টিভির পিছনে নালে মোবাইলের পিছনে কিচিং কিচিং করে। 2-3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভালো আছে, ভালোটা কজন নিচ্ছে? নিতাই গৌর হরি বল। যার জ্বালায় মিলে গেছে সে বলছে আসল কথা বেরিয়েছে, তার মানে জ্বালায় ভুগছে। হ্যাঁ, কেউ সুখে নেই। তুমি ভাবছো আমি কীর্তন করি আমি খুব সুখী, আর ও ভাবছে ও মনে হয় গৃহী লোক, ও বেশ সুখে আছে। কেউ সুখে নেই। সারা রাত জেগে গিয়ে আবার মন্দিরে সেবা, সুখে কেউ নেই। জ্বালা বুঝতে পারবে কিরকম যেন। এখন এই মনে পড়ে যায় মাঝে মাঝে আর কি, এখন রাজামশাই নাপিতকে ডেকে পাঠিয়েছে। নাপিত, মহারাজ তোমার সোনার খুর আছে? কেন মহারাজ? আমার নাতির অন্নপ্রাশন নেড়া করতে হবে। বলে মহারাজ সোনার খুর? সোনা তো চোখেই দেখি, দিন রাত এই চুল কেটে আর সোনা। এই শোনো, আমি সোনার খুর দেবো, তুমি আমার নাতিকে নেড়া করবে। এখন রাজা তো সবসময় স্টাইল নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর নাপিত দেয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। এও নড়েনি ও নড়েনি, দুজনেই দাঁড়িয়েছে।
সবাই যখন চলে গেছে, নাপিত জিজ্ঞেস করছে, রাজামশাই হাত কনকন করছে না সারাক্ষণ? আর রাজা বলছে, তুমি দেয়াল ছেড়ে এখানে এসে বসো না। বলছেন, আপনার এই ঐশ্বর্যের জায়গায় আমার বসাটা কি ঠিক হবে? আমি ময়লা কাপড় পরে আছি, ময়লা পাঞ্জাবি, আমি দূরেই থাকি। বলছে, নাপিত খুব সুখে নেই, একটা ফোঁড়া এমন হয়েছে, আজ 13 দিন হয়ে গেল হাত নাবাতে পারছি না। নাপিত বলছে, মহারাজ আমিও সুখে নেই, কাপড়ের এমন জায়গা ছেঁড়া আমি যেতেই পাচ্ছি। তাহলে বোঝা গেল তো, রাজার বগলে ফোঁড়া আর নাপিতের কাপড় ছেঁড়া, সুখে নিতাই গৌর হরি বল। এই জবার মা বলো, কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, ভগবান তুমি দুটো নকল দানা খাও। এইটা সত্যি কথা। আজকে কিন্তু হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরি গুলো বেঁচে আছে। হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো নকল দানা। হ্যাঁ, কলকাতা একটা বাড়িতে কীর্তন করতে গেলুম, বাড়ির মালিককে গাল পেড়ে এসেছি। তার বাড়িতে কীর্তন করেছি, তাকেই গালাগালি দিয়েছি। তুই ডাকলি ডাকলি না ডাকলি বই গালাগালি দেবো নি? শালা নিজে ঘরটায় আছে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। রূপোর জিনিস সব লাগানো, হ্যাঁ, এসি লাগানো, দুখানা, কি বিশাল ব্যবস্থা। আর আমি বলি, আপনার ঠাকুর মন্দির? বলো একদম 4 তলার উপরে। শালা নিজে থাকবে পাথর বসানো, মজাক করে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় লজ্জা থাকা দরকার। তোমার নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। নারী জাতির ত্রিধাগতি যখন নতুন বিয়ে হয়ে আসে তখন কি হয়? বউ বলে না, ওদের বাড়ি নতুন বউ এসেছে। কিছুদিন পরে হয় অমুকের স্ত্রী খুব ভালো মানুষ। তারপরে যেটা হয় ওটা কোটিতে কোটি সহধর্মিনী। কিরকম? সুজাতা দেবী। কহরমুনি স্নান করতে যায়, সুজাতা দেবী ফুলের সাজি নিয়ে ফুল তোলে, তুলসী তোলে, চন্দন বেটে রাখে। কেন? স্বামী স্নান করে এসেই নারায়ণকে স্নান করাবে। আর নারায়ণ শিলা যাদের আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে চন্দন মাখিয়ে তলে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী উপর করে দিতে হয়। কহরমুনি স্নান করে সে জিজ্ঞেস করছে, সুজাতা ব্যবস্থা হয়েছে? বললে হ্যাঁ, সব প্রস্তুত আছে। কহরমুনি পূজায় বসলেন, সুজাতা দেবী পিছনে হাঁ করে বসে আছে। চন্দন একবারে তুলসী পাতা মাখিয়ে রেখেছে। এইবার নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসীটা চিৎ করে দিতে হয়, চন্দন মাখিয়ে। তার উপর নারায়ণকে রাখতে হয়। তলায় তুলসীটা দেবার সময় কি বলতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং বল্লভং গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ওপরে তুলসীরা যখন দান করছে কি বলছে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয় শুভপ্রিয় গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ নমঃ। বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলদম্বলং বাসুদেবায় নমঃ। আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। এইবার বলি, কিছু রাগ করবেন, বাবারা যদি প্রণাম করে ও 1 সেকেন্ড লাগবে। কিন্তু মায়েরা যদি প্রণাম করে 5 মিনিট লাগবে। কেন? মায়েদের ঠাকুরের কাছে গেলে একটু চাওয়া পাওয়া বেশি। কি? আরে আমি দেখে বলছি তো। ওই যে দুর্গাপুজোর অষ্টমী হয় না, অষ্টমীর দিনে মায়েরা ফুলটা হাতে নিল, নিয়ে এবার বলতে শুরু করে এক ধার থেকে, আয়ুর দেহি যশা দেহি
भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकिदंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोद्धात्करे देवी जयं देवी नमस्तुते। সুজাতা কি এতক্ষণ ধরে তুমি কি চাইছো ভগবানের কাছে? বলছিলাম স্বামী আর কি ওই আরে ভালো করে বলো কি কি চাইলে? অনেক দিন হয়ে গেছে তো, তা আমাদের তো 21 বছর বিয়ে হয়ে গেল, সন্তানাদি হয়নি, এই নারায়ণের সেবাটা তো বন্ধ হয়ে যাবে, ওই জন্য ভগবানকে বলছিলাম যদি। ছি, তোমার লজ্জা করলো না? তোমাকে একদিন বলেছিলাম ভগবানের কাছে কিছু চাইবে না, চাইতে হলে একটা জিনিস চেয়ে নিও, ও দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শুধু শক্তি দিও সহিবারে। তবু তুমি শুনলে না, চেয়ে ফেললে। তুমি জানো না কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? তুমিও মহাপাপী, আমিও মহাপাপী, দুজনে কেউ কম নেই। আমাদের পূর্ব জন্মার্জিত পাপ ছিল বলে আমরা সন্তানের মা বাবা হতে পারিনি। তার জন্য ভগবানের কাছে চাইবে কেন? এমন কর্ম করো পাপ ক্ষয় যাতে হয়ে যায়। স্বামী কে জীবনে অন্যায় করে ফেললাম ভগবানকে চেয়ে, তুমি বলো না স্বামী কোন পাপের ফলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ওটা ইউটিউবে আছে, আপনারা শুনবেন না, এখন বলতে গেলে অনেকটা সময় যাবে। ইউটিউবে ছাড়া আছে এগুলো, একটু শুনবেন, কারণ ওটা বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। হ্যাঁ, স্বামী আমি যে চেয়ে ফেললাম কৃপাও হয়ে গেল। এ ভাগবত শোনে 8 মাস গর্ভের বয়স। সুজাতা কি আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলছি, শোনো। ভগবান কাকে বলে বলো স্বামী? তুলসী পাতা হাতে নিয়ে বসেছে সুজাতা দেবী। যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবসো তনুভা তনুভা আত্মায়ন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য জয় হো ভগবান, ষড়ৈশ্চর্য জয়ী হো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে ফেললো সুজাতা দেবী। কি করলে তুমি এটা? এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে 21 বছর পর যদিও গাছে ফল ধরলো, তাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, বলে না, ওতে কিছু হয় না, তুমি চিন্তা করো না। সুজাতা বলে চিন্তা করব না। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনি, চিন্তা করব না। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো, চিন্তা করব না কেন? খাবারের কি অভাব আছে নাকি? ঘটে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। কি একটা 8 মাসের গর্ভবতী মহিলা মা তুলসী পাতা গঙ্গা জল খেয়ে থাকতে পারে? সাধকরা হলে পারবে। কে ছিল বলতে পারবে? তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচে ছিল ঠাকুর সীতারাম ওঙ্কার নাম। শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে ছবিটা দেয়, একদম জরা জীর্ণ কঙ্কালের মতো চেহারা হয়ে গেছিল পুরো শেষ লাইফটা।
ঠিক আছে, আমি কালকেই যাব। কোথায়? মিথিলায় সীতার বাবার কাছে, জনক রাজার কাছে। খুব দয়ালু রাজা, গেলেই কিছু না কিছু দেবে। পরের দিন সকালবেলায় কহরমুনিয়া দেরি করে নেয়, সুজাতা আমি আসছি, যদি রাত্রি হয়ে যায় সকালে আসবো, নালে রাত্রিতেই ফিরে আসবো, তুই চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ আস্তে, কেউ চলে যাবেন না কিন্তু, সবার প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে তারপর যাবেন, নালে গৃহ কর্তৃপক্ষ থেকে আমার উপরে চাপ হয়ে যাবে। কেমন? গৃহ কর্তৃপক্ষ থেকে সবাই চরণে জানাই নিবেদন, আবেদন, যা মনে করবেন নিমন্ত্রণ, সবাই প্রসাদ পেয়ে তারপর যাবেন, প্রসাদ না পেয়ে কেউ যেন চলে যাবেন না। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, আমি বলছিলাম না একটু আগে, এই গানটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও কিন্তু তৈরি হচ্ছে, আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ঘোর, সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মহারাজ জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। কহর কি মনে করে, কি মনে করে এলে? এই শোনো, ভালো দিন এসছো। আজ আমার রাজ্যে বরুণদেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা হয়েছিল, দ্বিতীয়টা শুনে ইচ্ছা নেই। জনক রাজা বলছে, কহর আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত তো কেউ নেই, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমান হয়ে যাবে। তাছাড়া তোমাকে হারাবে ত্রিভুবনে কারো ক্ষমতা আছে? বলছেন মহারাজ বেশ, তাহলে হোক। শুরু হলো বাগযুদ্ধ শ্রীমদ ভাগবত নিয়ে। বারবার তিনবার বরুণদেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে চতুরতা করে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সবাই মিলে ধরে ওই নদীর জলে। আমার স্ত্রী পথের দিকে তাকিয়ে বসে থাকবে, আমার স্ত্রী গর্ভবতী, আমাকে মেরো না। সুজাত, ছেলের কিছু হলে যেমন সবার আগে মা জানতে পারে, ঠিক তেমনি স্বামীর যদি কোনো অমঙ্গল ঘটে সতী রমণী সবার আগে বুঝতে পেরে যায়। হঠাৎ ঘুম ভেঙে গেল, সারা রাত চোখে ঘুম নেই। জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ
সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি বাজার আলু, হ্যাঁ, অন্ন বস্ত্র নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। এদিকে সুজাতা দেবী সকালবেলা উঠে বাসি কাজ সেরে গাত্র মার্জন করে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে খবর আসে। শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এলো। ছুটে বেরিয়ে এলো। কোথা থেকে আসছো? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্র না ভাই। না না আগে বলুন না। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল। ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে লোকজন দিয়ে নদীর জলে বলো না গো, হে নারায়ণ। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার উপহার। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। আচ্ছা আর খেয়ে পড়লো নারায়ণের সামনে গিয়ে। ও বিধি রে, ও বিধি রে, ওজন নারীর পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা
পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। আজ থেকে আর তোমার সেবা পূজা করব না। আর এই মুহূর্তে তোমাকে বলছি, এই গর্ভের সন্তান নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো, এক বিন্দু দেরি নয়। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার অক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, রক্ষা করো মা। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোনে অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা, কি অপরাধ করেছি মা, তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন। ও মামা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন মেরে ফেলতে চাইছো? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়ি নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলে। সবার আনন্দ মন, মায়ের মন উচাটন। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারে না। মা দেখলেই, মা ছেলের দিকে তাকালেই কাঁদে। কাঁদবে না? এত কষ্টে একটা ফল, তাও 8টা জায়গায় বান। ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা? বলো না। ও গো আমার দুঃখিনী মা, মা আমার মা, মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কে দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দ্বাদশ রবি নিরয়ন, দ্বাদশ রবি নিরয়নে মোছাবো আখি জল, কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কে দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। ও মা, মা ভাগবত পড়বো না? ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে আজকে তোর এমন হয়েছে। দেখি মা, দেখি কি তোমার হাত দুটো দেখি, কি করবি? শাস্তে বলে পিতার অধিকা মাতা গর্ভ ধারণ পুষনা তত শীতি সুলাকেশি নাস্ত্রী মাতৃ সমগুরু। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি আশীর্বাদ করো মা, এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, শুনবে লাঠি নিয়ে চল। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ
কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরে জয় হো মিথিলা রাজা জনকে জয় হো। জয় হোক, জয় হোক। মহারাজ মহারাজ চলুন, দ্বার দেশে একটা ছেলে এসছে আপনাকে ডাকছে। জনক রাজা বলে আমাকে ডাকছে? পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে দেখতে যেতে। কে সে ব্যক্তি? ওমা, গঙ্গাতে স্নান করলে 3 মাস পরে রেজাল্ট আউট হয়। মাধ্যমিক দেখেননি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 3 মাস পরে রেজাল্ট আউট তো নাকি ফল পাওয়া যায়। ঠিক তেমনি গঙ্গায় আপনি যদি আজকে ডুব দেন, যে পুণ্যটা সঞ্চার হবে 3 মাস পরে পাবেন, 90 দিন। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনে দেহ প্রবৃত্ত হয়, এটাই বৈষ্ণবের গুণ। বুঝে গেল? প্রকৃত বৈষ্ণবকে আপনি দর্শন করলেই আপনার শরীরের মধ্যে একটা ঝিলিক দেবে, এটাই বৈষ্ণবের গুণ। তা জনক রাজা এসে দূর থেকে দাঁড়িয়ে হাত জোড় করেছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়েছিল রাগ করে অষ্টবক্র। কে তোমার বাবা? কদিন আগে যাকে ডুবিয়ে মারা হলো। বলছি মহারাজ, আপনার এখানে ওই বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো, কত বড় বাপের বেটা আমি দেখবো। কেন? তুমি তো দাঁড়াতেই পারছো না, তুমি দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। সভাসদ পণ্ডিতরা বসলেন, বরুণ দেবের পুত্র একদিকে, একদিকে ওই 12 বছরের ছেলে অষ্টবক্র। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয়। শুনুন, আপনি শেষে যে শ্লোকটা বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি, ওটাও ভুল বলেছেন। ভালো করে শুনে নিন, তারপর লোকের কাছে বলবেন আমি ভুল বললাম। হ্যাঁ, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণা কোড়ে করাম্বিনী ঘটেয়াতে কর্ণপুতেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ 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 ইতি বর্ণদ্বয়ী। এই দুটো বর্ণের মধ্যে কি সুধাতে আছে সেটা আপনি এখনো উপলব্ধি করতে পারলেন না। সভাসদ পণ্ডিত বর্গরা সবাই বলে উঠল, অষ্টবক্র কি জয়। আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রমাণ করব ভাগবত শুনে কারো মৃত্যু হয় না। বরুণ দেবের পুত্র বন্দী ছুটে এসে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে। আর যা প্রণাম করেছে, ওই যে বললাম দর্শনেই প্রবৃত্ত। কি হলো? সঙ্গে সঙ্গে সারা শরীরটা কারেন্ট খেয়ে গেছে। প্রণাম করে বলছে, সত্যি কথা বলো না, কি তুমি মানব নয় গো কোন দেবতা? মানব নয় গো কোন দেবতা? প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা? প্রকাশ করে কৌক কথা। তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে ত্রিভুবন ঘুরেছি একজন ভালো ব্রাহ্মণ পণ্ডিতের জন্য। তোমার বাবাকে দেখলাম ভালো সুপণ্ডিত, তাই তোমার বাবাকে নিয়ে গেছি পাতালে। আমার বাবা বরুণ দেব কৃতার্থ যজ্ঞ করছে, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। এই 12 বছর ধরে যজ্ঞ হলো, যজ্ঞ শেষ হয়েছে, তোমার বাবা এক্ষুনি উঠে আসবে। বলতে বলতেই কহর মুনি উঠে এলেন। জনক রাজা বললেন, কহর, সত্যি তোমার একটা ছেলে, এই ছেলের জন্য তুমি প্রাণ ফিরে পেলে। এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকুড়া কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? সেদিনের শ্লোকটা তোমার মনে নেই? যদ্বৈতং ব্রহ্ম পানৌষধি, শ্লোকটা তুমি ভুল বলেছিলে বাবা। যদ্বৈতং ব্রহ্ম পানৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী ষড়ৈশ্বর্য জয় ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। তুমি অভিশাপ দিলে কি করবো? এই অবস্থা।
কি করব বলো? তুমি অভিশাপ দিলে এই অবস্থা। কহরমণি বলে, খোকা চল নদীর ধারে, একটা মন্ত্র শিখিয়ে দেবো, নদীতে ডুব দিয়ে জপ করবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতে গেলে নদীটা গিয়ে ডুবি আসবে, যদি হাত পা কারো বেঁকে থাকে সোজা হয়ে যায়। সমঙ্গা নদী, অষ্টবাক্যের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যা ডুব দিল নদীটা 8টা বাঘ হয়ে গেল। বুঝে গেল? 8টা বাঘ নদীতে চলে গেল। আর দেরি কেন, চলুন। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে রে? অষ্ট? হ্যাঁ। উমা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, তুমি বলেছিলে না মা। শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? ওই তো মজা। শোনো মা, যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, যার গৃহে নীতি নীতি ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার তাকে নামাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জনে করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রায়, যার গৃহে একখানি ভাগবত রয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার তাকে নামাগো মরণের ভয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে পড়বো। একটু পর ভাগবত পড়তে শুরু করলো। শুনতে চললো কারা? স্বর্গের যত দেবগণ। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। কাহাবা কহিব কত। আমি তাহাবা কহিব কত। তারা সারি সারি চলিছে গো, সারে সারে চলেছে গো। তারা সারি সারি চলিছে গো। সারে সারে চলেছে গো। ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো। ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। কাহাবা কহিব কত। আমি তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শোনেতে যায়। আবার লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। আবার লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। যাই গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধায়। আচ্ছা, আমি তো তোমাদেরকে ডাকিনি, তোমরা কেন এলে? আমি তোমাদের ডেকেছি? যাকে ডেকেছি সে কোথায়? কি গো, যাকে ডাকলাম সে কোথায়?
বলি গো, হেন কালে দাঁড়াইলা শ্রীনন্দ নন্দন, হেন কালে দাঁড়াইলা শিশু চিনন্দন, হেন কালে দাঁড়াইলা শ্রীনন্দ নন্দন, হেন কালে দাঁড়াইলা শ্রীনন্দ নন্দন। হেরিয়া চাঁদ মুখ ঝরে দুনয়ন, ওগো হেরিয়া চাঁদ মুখ ঝরে দুনয়ন। এই যে তোমার ওই রূপ তো আমি দেখবো না, একা এসেছো কেন? তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধারমন, ও রাম ললিতা জয় শ্রী রাধারমণ। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবা, ধ্বনি ধ্বনি ভরিল ভুবন। সনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনি ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন। ভক্তগণের ভগবানের মধুর মিলন। চলুন আমরা যুগল মন্ত্রের উপাসনা করি, তো যুগল গীতি গাইতে গাইতে এবার শেষ করি। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের পিওর তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে নিতে হবে। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, এক রাত চুকি শ্যামের বামে রাই দাঁড়াইল। কুমুর বলে আয় ভোমরি, ওমর বলে আয় ভোমরি, কুমুর বলে আয় ভোমরি আমরা দুজনে, ওমর বলে আয় ভোমরি আমরা দুজনে। গুনগুন করে গান করিব, গুণ করে গান করিব, গুনগুন করে গান করিব, গুণ করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, এক রাত চুকি শ্যামের বামে রাই দাঁড়াইল। ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে। পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব, পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, এক রাত চুকি শ্যামের বামে রাই দাঁড়াইল। বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে। পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, এক রাত চুকি শ্যামের বামে রাই দাঁড়াইল। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়ালো শ্যামের ভাবে নবীন কিশোরী। পশু পাখি উল মত দুহর বহেরি যুগল মিলন হইল, এক রাত চুকি শ্যামের বামে রাই দাঁড়াইল। গোবিন্দ দাস করে যাই বলি হারি, গোবিন্দ দাস করে যাই বলি হারি, গোবিন্দ দাস করে যাই বলি হারি, গোবিন্দ দাস করে যাই বলি হারি। এবারে জল দনে হারি কনে স্থির বিজুরি যুগল রইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দের দাই গৌর হরি হরি বল, জয় জয়।
স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? তবে খুব সুখের সংসার। কহর মুনি শ্রীমদ্ ভাগবত পাঠ করে বেড়ায় বাড়ি বাড়ি, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি প্রত্যেক দিন ওই মাংস খান, আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আর প্রত্যেক দিন যদি আপনি গোবিন্দকে নিবেদন করে প্রসাদ খান, তার মহিমা হবে দেবত্ব ভাব, দেবতার মতো হতেই হবে। এটা গুণমহিমা, সাইড এফেক্ট। দেখবেন ছোটবেলা থেকে যারা খুব ধূমপান করে, বুড়ো বয়সে গিয়ে তাদের একটা নিদেনের কাশি শুরু, ও হবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের সংসার। কিরকম সুখ, কত সুখের সংসার একটু শুনে নাও। হ্যাঁ বলবো, একটা কাপড় মাঝখান দিয়ে চিরে এবেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে, কতখানি সুখের সংসার, বুঝতে পেরেছ? আর শুনবে সুখ কত, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়। তারা না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকনোয় মরবে, তবু কাউকে চাইবে না মুখ ফুটে যে কিছু দাও। কেমন বুঝতে পেরেছ? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। নিতাই গৌর হরি বল। একটু বলে নি, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বক্ষে লাথি মেরেছিল, কোন বন? যে বনে সাধনা করে নারদ মুনি দুঃখী, ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল। চলুন ওই বনে প্রবেশ করি। সেটা কোন বন? তপবনে ছিল মুনি, কহর যা নাম আমা মামা মামা মা। তপবনে ছিল মুনি, কহর যা না
অতি নিষ্ঠাবান। সদায় সার্থিক তারা অতি নিষ্ঠাবান। আস্তে